বেতের নামাজে সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট দোয়াটি একবার করে পাঠ করতেন। এটি হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, এতে আপনারও অনেক সওয়াব হবে। সুবহানাল্লাহ। তো দোয়াটি হচ্ছে সুবহানাল মালিকুল কুদ্দুস। তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি। গোসলের দোয়া। গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয়। যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। দোয়াটি হলো নাওয়াইতু। সুখী হতে চাইলে ভুলেও 5টি কথা কাউকে বলবেন না। তো কোন সে 5টি কথা জানার আগে মুসলিম হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1. স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে বলবেন না। 2. নিজের গুনাহের কথা কাউকে বলবেন না। 3. পরিকল্পনার কথা আপনি কাউকে বলবেন না। 4. উপার্জনের কথা, আপনি কত টাকা ইনকাম করেন এটা আপনি কাউকে বলবেন না। 5. আপনি সবচেয়ে বড় জ্ঞানী অথবা যে দুটি সময়ে ঘুমালে আপনি ফকির হয়ে যাবেন। এই দুটি সময় খুবই গুরুত্বপূর্ণ। এই দুই সময়ে কখনো ঘুমানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সময়ের জন্য বরকতের দোয়া করে দিয়েছেন। তো কোন সেই দুইটি সময়, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই লিখুন আল্লাহ সর্বশক্তিমান। নাম্বার 1, ফজরের নামাজ পড়ার পর এবং যে ব্যক্তি সিজদায় গিয়ে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবে, কসম করে বলছি আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো ইয়া রব্বিক ফিরলি। যারা ঘন ঘন অসুস্থ হন, একের পর এক অসুখ লেগেই থাকে, ডাক্তার দেখিয়েও অসুখ ভালো হয় না, তারা এই ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ ঘন ঘন অসুস্থ থেকে মুক্তি পাবেন। আমলটি হলো কোরআনের এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে 1 বোতল